বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কয়েকটা শব্দ শিখব, যেমন আই আমি, মি আমাকে, মাই আমার, উই আমরা, আস আমাদেরকে, আওয়ার আমাদের, ইউ তুমি আপনিও বলা যায়, ইউ তুমি বা আপনি, বা তুচ্ছ করে বললে তুই। ইউ অর্থ তুমি, ইউ অর্থ আপনি, ইউ অর্থ তুই, একই ইউ। আর ইউ অর্থই তোমাকে, আপনাকে বা তোকে। ইউ ইউর ইউর হচ্ছে তোমার, আপনার বা তোর, এরকম বলা যায়। হি হি অর্থ সে, ছেলেদেরকে বলবে হি অর্থ সে। হিম অর্থ তাকে, পুরুষকেই নির্দেশ করে। হিজ তার। তারপর আছে শি শি অর্থ সে, এটা মেয়েদেরকে নির্দেশ করে, মহিলাদেরকে। শি সে মানে মহিলা বা মেয়েদেরকে। হার তাকে, হার তার। দে তারা, দেম তাদেরকে, দেয়ার তাদের। ইট এটা, ইট এটাকে, ইটস এটার। প্রিয় শিক্ষার্থী, এগুলা খুব সহজ শব্দ। এগুলো আপনারা যদি চর্চা করেন তাহলে অবশ্যই পেরে যাবেন। আমি আবার বলছি, আই মানে আমি, মি মানে আমাকে, এম ই মি আমাকে, এম ওয়াই মাই মানে আমার, উই ডাব্লিউ ই উই উই মানে আমরা, ইউএস আস আস মানে আমাদেরকে, ইউএস। আওয়ার ও ইউ আর আওয়ার মানে আমাদের। এরপর হচ্ছে ইউ ওয়াই ও ইউ ইউ হচ্ছে তুমি, আপনি, তুই। তুমিও বলা যায় ইউ, আপনিও বলা যায় ইউ। তুচ্ছ করে বললে ইউ, তুই, এটাও ইউ, ওয়াই ও ইউ। তোমাকে, আপনাকে, তোকে, এটা ইউ, একই বানান, ওয়াই ও ইউ। ইয়োর ওয়াই ও ইউ আর ইউর হচ্ছে তোমার, আপনার বা তোর, এরকমভাবে। এরপরে আছে হি এইচ ই হি হি মানে সে, এটা ছেলেদেরকে বোঝায়, পুরুষকে সে। আচ্ছা, তারপরে হিম এইচ আই এম হিম হিম মানে তাকে, এইচ আই এস হিজ হিজ মানে তার। মেয়েদেরকে বললে শি এস এইচ ই শি শি মানে সে। এইচ ই আর হার হার মানে তাকে, এইচ ই আর হার মানে তাকেও বলা যায়, তারও বলা যায়। তারপর ইট ইট মানে এটা, এটা কোনো বস্তুকে বোঝায়, কোনো প্রাণীকে বোঝায়, অনেক কিছুকে এটা বোঝায়। ইট নির্জীব পদার্থ, যেগুলোর জীবন নেই, এগুলো একটা বললে ইট বলা যায়। যেমন চেয়ার, টেবিল, এগুলাকে অনেক সময় ইট বলে, এটা প্রোনাউন হিসেবে। যাই হোক, এগুলো আস্তে আস্তে হবে। তাহলে এই শব্দ অর্থগুলো প্রথমে জানা যাক, এই শব্দগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।